আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে নামাজ আদায় করতে হয়। আমরা পুরোপুরি প্র্যাকটিক্যালি দেখে নিব। নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো দোয়া রয়েছে এবং সাথে সাথে কিরাত কিভাবে পাঠ করতে হয়, কোন সময় কোন দোয়াটি পড়তে হয়, একেবারে বিস্তারিত আমরা জানব। তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে দেখবেন আপনারা। আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে কোন সময় কি করতেছি এই কথাগুলো আমি বলবো। কথাগুলো বাদে যে আমলগুলো করব সেগুলো আপনারা মূলত ট্রাই করবেন এবং সেভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন, কারণ নামাজের মধ্যে কথা বলার কোনো সুযোগ নেই। কিন্তু আমি আপনাদেরকে শিক্ষাদানের ক্ষেত্রে এই বিষয়টি আমরা নামাজের মাঝে মাঝে কথা বলে দেখাচ্ছি। তাহলে চলুন আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমরা দাঁড়াবো। তো দাঁড়ানোর জন্য আমরা জায়নামাজ বা ভালো কোনো বিষয়ের মধ্যে দাঁড়াতে পারি। দাঁড়াবো আমরা কীভাবে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আমাদের যে দু পা রয়েছে, এই দুই পার মাঝখানে সর্বনিম্ন 4 আঙ্গুল এবং সর্বোচ্চ 1 বিগত এতটুকু পরিমাণ ফাঁকা রাখা যাবে। তো সেক্ষেত্রে আমি মাঝামাঝি দাঁড়াতে পারি। 4 আঙ্গুল পরিমাণ দাঁড়িয়ে নিলাম, 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে দাঁড়ালাম। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে দুনো পা যেন আমাদের সমান থাকে, আগা এবং সামনে এবং পিছিয়ে দুনো পা যেন সমান থাকে। তো আরেকটি জিনিস আপনাদেরকে স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে বাংলা ভাষীরা বেশিরভাগ হানাফি মাযহাবের অনুসারী, আর আমি নামাজটি মূলত হানাফি মাযহাবের অনুসরণী বা তাদের যে ফিকহ আছে ফিকহ অনুযায়ী দেখাচ্ছি। তো এখানে আসলে ওরকম ধরনের বাজে কমেন্ট আশা করি না আপনাদের কাছ থেকে। তো আমরা যখন নামাজ এভাবে দাঁড়ালাম, তো সর্বপ্রথম যে কাজটা আমাদেরকে করতে হয় দাঁড়ানোর পরে, সেটা হচ্ছে যে আমাদেরকে নিয়ত করতে হয়। তো নিয়তটা আমরা এভাবে করবো, যেহেতু আমরা এখন ফজরের ফরজ 2 রাকাত পড়ছি। দাঁড়ানোর পরে আমরা এবার নিয়ত করলাম, মনে মনে সংকল্প করলাম যে মুখ দিয়ে বলতে হবে বিষয়টা এমন নয়, তবে নির্দিষ্ট করে নিতে হবে যে আমি এখন 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করছি। আমি এখন 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করছি, এটা মনে মনে সংকল্প আসলে হয়ে যাবে। এরপর আমরা আল্লাহু আকবার বলে এভাবে হাতটা বেঁধে নিব। আবারও দেখাচ্ছি, আমরা হাত উঠাবো আল্লাহু আকবার কানের লতি পর্যন্ত। আমাদের হাতের যে আঙ্গুলগুলো থাকবে এটা একটু পশ্চিম দিকে হালকা একটু হেলে থাকবে, এরকম ছড়ানো বড়ানো স্বাভাবিকভাবে থাকবে, ঠিক আছে? তো আমরা এভাবে হাতটা কান পর্যন্ত উঠিয়ে, কানের লতি পর্যন্ত উঠিয়ে, আমাদের হাত যদি পশ্চিম দিকে থাকে সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। হাতটা এভাবে কানের দিকে উঠিয়ে আমরা এবার সরাসরি হাত বেঁধে নিব। তো হাত বাঁধার একটি নিয়ম আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে আমাদের যে কবজি রয়েছে ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে যে কবজি বাম হাতের উপরে ডান হাত রাখবো, এভাবে রাখবো। এভাবে 3 আঙ্গুল দিয়ে এটাকে ধরবো, 2 আঙ্গুল দিয়ে এভাবে ধরবো আর 3 আঙ্গুল এখানে রাখবো, এভাবে ধরবো। এভাবে ধরে এবার আমার হাত যত দূর যায় ছেড়ে দিব, সেক্ষেত্রে নাভির নিচ পর্যন্ত স্বাভাবিকভাবে চলে যায়। তবে এভাবে ছেড়ে দিলাম। এরপরে আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটা হচ্ছে সানা পাঠ করব। সানাটা আমরা পড়ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আমাদেরকে মনে রাখতে হবে যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ উভয়টি পাঠ করতে হবে। তো আমরা এখন পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এবার সূরা ফাতিহার পরে আমাদেরকে অন্য একটি সূরা পাঠ করতে হবে। তো সূরা ফাতিহাটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আমাদের সূরা ফাতিহা শেষ হয়ে গেল। এখন আমরা অন্য একটি সূরার সাথে মিলাবো। তো মিলানোর আগে অবশ্যই আমাদেরকে বিসমিল্লাহ পাঠ করতে হবে। তো আমরা পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যে কোনো সূরা বা যে কোনো কিরাত আপনি কোরআন শরীফ থেকে পারেন, যেখান থেকে পারেন সেখান থেকে আপনারা পাঠ করতে পারেন। তো এবার আমরা যে কোনো একটি সূরা পাঠ করছি। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف।
আমাদের সূরা শেষ, এখন আমরা রুকুতে যাব। তো রুকুতে যাওয়ার জন্য আমাদেরকে পড়তে হবে আল্লাহু আকবার। তো রুকুতে আমরা চলে আসলাম। এখানে এসে আমাদেরকে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে আমাদের যে দুইটা হাঁটু আছে, হাঁটুগুলোকে একেবারে শক্ত করে, খুব বাঘের পাঞ্জার মতো করে শক্ত করে আমাদেরকে ধারণ করতে হবে, শক্ত করে ধরবো। অবশ্য মনে রাখতে হবে এই জায়গাটা যেন সমান থাকে এবং আমাদের মাথা, পিঠ এবং কোমর এই তিনটা জায়গা যেন সমান সমান থাকে। সেক্ষেত্রে আমরা এভাবে শক্ত করে ধরে যদি এরকম করি তাহলে আমাদেরটা সোজা হয়ে যাবে। তো আমরা রুকুতে আসলাম। রুকু থেকে এবার আমরা পাঠ করব। রুকু যে তাসবিহ রয়েছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এভাবে আমরা 3 বার, 5 বার, 7 বার পাঠ করতে পারি। যখন শেষ হয়ে গেল তখন আমরা উঠব সামিআল্লাহু লিমান হামিদা ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। এবার আমরা সোজা সেজদায় চলে যাব। সেজদা যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে তাকবীর দিতে হবে। তাকবীর বলবো এভাবে আল্লাহু আকবার। এখন সেজদায় আসলাম। সেজদা আসার পরে এখানে আমাদেরকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যে হাতগুলো রাখবো এই হাতগুলো জানি আমাদের স্বাভাবিক অবস্থা থাকে এবং জানি একটু ঘোচানো অবস্থায় থাকে। এরপরে আমরা সেজদায় আসলাম। এখন সেজদার যে তাসবিহ রয়েছে অবশ্যই আমাদেরকে পায়ের দিকে লক্ষ্য রাখতে হবে। 2 পা, 1 পা বিছানো থাকবে আর 1 পা দাঁড়ানো থাকবে, এভাবে মাটির সাথে মিশে থাকবে দোনো পা, কোনোটা যেন উপরে না থাকে। এদিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপর আমরা সেজদার তাসবিহ পাঠ করব সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপর আমরা রুকু থেকে সেজদা থেকে উঠব আল্লাহু আকবার। এখানে আমরা পাঠ করতে পারি রাব্বিগফিরলি, রাব্বিগফিরলি, রাব্বিগফিরলি। এরপর আমরা আবার সিজদা যাব আল্লাহু আকবার। এখানে আবার সিজদা তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমরা যেহেতু এক রাকাত নামাজ চলছে সেজন্য আমরা সোজা দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার বলতে বলতে দাঁড়াবো আল্লাহু আকবার। এবার শুরু করতে হবে আমাদেরকে বিসমিল্লাহ দিয়ে। তো আমরা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সূরা ফাতিহা, সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাবো। তো সূরা ফাতিহাটা আবার পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي رب اغفر لي رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر। তো আমরা যেহেতু 2 রাকাত নামাজ পড়ছিলাম, এখন আমাদেরকে দ্বিতীয় রাকাতে যেহেতু দ্বিতীয় রাকাতে বসতে হয়, আমরা বসলাম। এখন আমাদেরকে 3টি দোয়া পাঠ করতে হবে। একটি হচ্ছে তাশাহুদ এবং দ্বিতীয় দুরূদ শরীফ, এরপরে দোয়া মাসুরা। তো আমরা এখন শুনে নিই।
التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله এটা হচ্ছে তাশাহুদ এখন আমরা পড়ব দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এখন আমাদের দুরূদ শরীফ শেষ হয়ে গেছে এখন আমরা দোয়া মাসুরা পড়ব আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম কোরআন হাদিসে বর্ণিত আরও যে সমস্ত দোয়া মাসুরা রয়েছে তখন আমরা এগুলো এখানে পাঠ করতে পারি এরপর আমাদের সমস্ত নামাজের যে এগুলো ছিল সব আদায় হয়ে গেল কারণ আমরা দুই রাকাত নামাজ পড়ছিলাম ফজরের এরপরে এখন আমরা সালাম ফিরে দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে মাথা নিয়ে আসবো এরপরে বাম দিকে সালাম ফিরাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে মোটামুটি আমাদের নামাজ শেষ হয়ে গেল এখন আমাদের যে সমস্ত তাসবিহ তাহলিল রয়েছে সেগুলো আমরা একটু একটু করে আদায় করে নিব প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এতক্ষণ আপনারা প্র্যাকটিক্যাল কীভাবে দুই রাকাত নামাজ আদায় করতে হয় সেটা দেখলেন যদি আপনাদের থেকে উৎসাহ পাই ইনশাআল্লাহ চেষ্টা করব আরও এ ব্যাপারে ভালো ভালো ভিডিও আর প্র্যাকটিক্যাল আমলগুলো দেখিয়ে দেওয়ার জন্য তো আশা করছি আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন যদি উপকৃত হন অবশ্যই ভিডিওটি শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজ সহি শুদ্ধ করে শেখার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু